সারা দেশে শীতের তীব্রতা আরও বেড়েছে। বিভিন্ন জেলায় 10-এর নিচে তাপমাত্রা। ভোর থেকেই কুয়াশা আর কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। স্থানীয় আবহাওয়া অফিস বলছে, নওগাঁয় চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 6.7 ডিগ্রি সেলসিয়াস। বিভিন্ন ধরনের সমস্যা, আমাদের চলাফেরা, ফসলের ক্ষয়ক্ষতি, কুয়াশায় প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে, মানে এই যে হলুদ হয়ে যাচ্ছে। রাজশাহীতে সকাল 6টায় তাপমাত্রা রেকর্ড করা হয় 8 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল 97%। ঘন কুয়াশার চাদরে ঢাকা নগরী, তবুও জীবিকার তাগিদে সকাল থেকেই কাজে বের হতে হচ্ছে শ্রমজীবী মানুষদের। চাঁপাইনবাবগঞ্জে টানা শীতের দাপটে নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ চরমে। নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত চরাঞ্চলের বাসিন্দারা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। কাজ আপনার হচ্ছে আবার হচ্ছে না, কাজে কোথায় যাব কোনো পরিস্থিতি পাচ্ছি না, একদিন করলে 4 দিন বসে থাকতে হয়েছে। শীতের লেগে ধরেন যে হাত পা কুকুরি হয়েছে, কাজকাম করতে পারছি না। নদীর কান্দাতে প্রচুর বাতাস এবং ঠান্ডা, খুব কষ্টদায়ক ঠান্ডা। মেহেরপুর ও চুয়াডাঙ্গায় তাপমাত্রা নেমেছে 6.9 ডিগ্রিতে। উত্তরের হিমেল হাওয়ার সঙ্গে তীব্র শীত দুর্ভোগ বাড়িয়েছে খেটে খাওয়া মানুষের। কমে গেছে যানবাহন চলাচল ও যাত্রী সংখ্যা, স্থবির হয়ে পড়েছে ছোট ব্যবসা। গোপালগঞ্জেও তাপমাত্রা 7.7 ডিগ্রি সেলসিয়াস। মাঝারি শৈত্যপ্রবাহে সকাল ও রাতের দিকে ঘন কুয়াশায় ধীরগতিতে চলছে যানবাহন, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। কৃষি বিভাগ বলছে, রবি ফসলেও শীতের নেতিবাচক প্রভাব পড়তে পারে। শীত কনকনে শীত পড়ছে, শীতে হাড় নড়ে যাচ্ছে। শীতের কারণে রাস্তাঘাটে লোকজন নাই, ব্যবসা বাণিজ্যও অনেক কম। চলতি মাস জুড়েই শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঠান্ডাজনিত রোগ থেকে বাঁচতে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। শামসুল আরেফিন, এখন।